আজ আমি বানিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষ এক অসাধারণ রেসিপি, ইঁচড় পনির। তো এই ইঁচড় পনির বানানোর জন্য আমি কী ব্যবহার করেছি সম্পূর্ণটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি রেসিপি বানিয়ে নেব ইঁচড় পনির। চলুন দেখে নিয়ে যাক এই ইঁচড় পনির বানানোর জন্য আমি কী ব্যবহার করেছি। তো দেখুন, এখানে ইঁচড়গুলো এখন কেটে নিয়েছি, আর ইঁচড়গুলো কেটে নিয়ে আমি কিন্তু এখানে কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। আর জল দিয়ে তারপর ইঁচড়গুলো ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। আগে আমাদের যে কোনো সবজি কাটার পরেই আমরা কিন্তু এটা পরিষ্কার করে ধুয়ে নিই। আর ধুয়ে আমি এখন এটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কড়ার মধ্যে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ, 1 চিমটে হলুদ। এই দিয়ে আমি এটা কিন্তু এখন একটু সেদ্ধ করে নেব। 10 মিনিট এটা সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। তো 10 মিনিট বাদে আমি এটাকে আবারও ওপেন করছি। 10 মিনিটের মধ্যে আমি এখানে রেডি করে নেব মশলা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা 10-12 কাজু, আর সাথে নিয়েছি 25 গ্রাম মতো পোস্ত। তো এটা আমি এখন ভিজতে দেবো। এটাও আমার 10 মিনিট টাইম লাগবে ভিজতে, কারণ এটা যদি না ঠিক মতো ভিজে তো ভালোভাবে পেস্টটা হবে না। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর আদা। এই দিয়ে কিন্তু আজকে আমি বানিয়ে নেব ইঁচড় পনির। আর এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা একটা, আর নিয়েছি অল্প পরিমাণে জিরে। গোটা জিরেটা কিন্তু বন্ধুরা এখানে দেওয়া যেতেই পারে, যেহেতু আমরা নিরামিষ সবজিটা বানাবো, তো সেই জন্য এই সবজিটা এইগুলো মশলাগুলোই লাগবে। আর এখানে নিয়েছি আমি পনিরটা আমি এখন একটু ছোট করে কেটে নেব। হ্যাঁ, খুব ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ ইঁচড়ের সাইজটা যেভাবে আমাদের সেইভাবে পনিরটা কাটলে কিন্তু সুন্দরভাবে একসাথে মেকআপ হবে। তো সেই জন্য ইঁচড়ের মাপ অনুযায়ী আমি কিন্তু এখন পনিরটা কেটে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন। তো পনিরটা কেটে নিয়ে আমি এটা এখন তেলের মধ্যে ভেজে নেব। আপনারা যেইভাবে ইঁচড় কাটবেন সেইভাবে কিন্তু পনিরের সাইজটাও আপনারা সেইভাবেই কাটতে পারেন। তো আমি যেভাবে ইঁচড় কেটেছি সেইভাবে কিন্তু পনিরটা কেটে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার পনিরটা কিন্তু খুব সুন্দরভাবেই কাটা হয়েছে। চলুন এখন দেখে নিয়ে যাক। আর আমি এখানে কি ব্যবহার করব। এখানে নিয়ে নেব দইটা কিন্তু মাস্ট। যে কোনো ইঁচড় পনির বানাতে গেলে দই কিন্তু আমাদের লাগবেই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দইটা আমি কিন্তু এখানে বাটির মধ্যে নিয়ে ফেটে নেব। আর দইটা একটু পরিমাণ মতো আপনারা দেখে দেবেন, যার যেরকমভাবে যতটা পরিমাণে রেসিপি হবে সেখানে কিন্তু সেইভাবেই আপনারা দইটা ব্যবহার করবেন। তো আমি এখানে ব্যবহার করেছি প্রায় 50-এর উপরে দইটা নিয়েছি। তো এটা আমি এখন ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আর দইটা যদি ফেটিয়ে না নিই, ডাইরেক্ট কড়াতে দিলে কিন্তু এটা লেগে যাবে। তো সেই জন্য আমি দইটা কিন্তু এখানে ফেটিয়ে নিচ্ছি। আর তা করতে করতে দেখুন আমার ইঁচড়টা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই ইঁচড়টা আমি কড়া থেকে তুলে নিচ্ছি। আর ক্যামেরার মধ্যে ভাব লাগার জন্য ছবিটা একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ ক্যামেরাটা তো সামনেই রাখতে হয় আমাদের, এটা আমাদের অসুবিধা। যাই হোক, চলুন এবার কড়া পরিষ্কার করে আমি দিয়ে দিলাম এখানে তেল। আর তেলটা একটুখানি গরম হতে আমি এখানে ছেড়ে দেবো এখন পনিরগুলো। তো পনিরটা ছাড়ার সময় আর ভিডিও করা হয়নি বন্ধুরা। যাই হোক, তো দেখুন আমি পনিরটা কিন্তু ছেড়ে দিচ্ছি। আর পনিরটা ঠিক বুঝতে পারলাম না কী কারণে কড়ার মধ্যে ছিটিয়ে যাচ্ছিলো, ভীষণই অসুবিধা হচ্ছিল আমার ছাড়াতে। তো যাই হোক, আমি ওটা একটু ব্যাক ক্যামেরায় কোনো রকম কষ্ট করে ছাড়ালাম। আমি বুঝতে পারলাম না যে আমার পনিরগুলো কড়ার মধ্যে ছিটিয়ে কেন গেল হঠাৎ করে। তো দেখতেই পাচ্ছেন এখন আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি পনিরগুলো কিন্তু তুলে নেব। বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমাদের সব সময় গ্যাসটা সিম করেই রান্নাটা করতে হবে, কারণ কি বলুন তো, বেশি গ্যাসের জাল থাকলে সমস্ত রান্নাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। তো চলুন এখন পনিরগুলো আমি ভেজে তুলে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, যেগুলো সব আমি প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছিলাম সেগুলো পরপর এখানে দিয়ে দিলাম। এলাচগুলো একটু ফাটিয়ে দিবেন যাতে এর মধ্যে গন্ধটা বেরিয়ে আসে। তো চলুন এখন এটা হালকা করে একটু ভেজে নিই। আর ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব যে আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়েও আমি কিন্তু সিম গ্যাসেতেই একটু করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যখন একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর পোস্তর যে পেস্টটা রয়েছে সেইটা। আচ্ছা, আপনারা কিন্তু এখানে পোস্তর বদলে চাল মগজও ব্যবহার করতে পারেন।
তো আমার কাছে চাল মগজ ছিল না, সেই জন্য আমি পোস্ত আর কাজুটা দিয়েছি। আপনারা চাইলে এখানে চাল মগজ আর কাজু এগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তো চলুন এখন এটা মশলাটা আস্তে আস্তে করে ভেজে নিই। আর দেখুন মশলাটা ভাজতে ভাজতে কিন্তু আমার তেল ছেড়ে আসছে। আর তেলটা যখন ছেড়ে আসবে তখন এখানে আমি ব্যবহার করে নেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কালারটা হওয়ার জন্য খুবই জরুরি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কিন্তু এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু সবসময় মাথায় রাখবেন গ্যাসের চুলাটা যাতে কম থাকে, নচেত কিন্তু এই যে মশলাটা ভাজছি এটা কিন্তু লেগে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি। তো চলুন এখন আমি এই মশলাটা ভেজে নিই। আর দেখুন আমার সুন্দর করে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে, আপনারাও দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে, সাথে তেল ছেড়ে ছেড়ে এসছে। তো আমি এখানে এখন দিয়ে দেবো টক দই, যে দইটা আমি ফেটে রেখেছিলাম বন্ধুরা, সেই টক দইটাই এরপর আমি এখানে ইউজ করে দিচ্ছি। তো টক দইটা দিয়ে কিন্তু সমানে এইটা কিন্তু নাড়তে হবে, নচেত কিন্তু লেগে যাওয়ার চান্স খুব বেশি। তো আমি এখানে পরপর আস্তে আস্তে করে টক দইটা দিয়ে নাড়তে থাকলাম মশলাটা যতক্ষণ না সম্পূর্ণভাবে কষা হচ্ছে। তো মশলাটা যতক্ষণ না আমার ঠিকমতো কষা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা নাড়তেই থাকবো। আর হ্যাঁ বন্ধুরা, দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে, তাদের জানাই আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি কিন্তু একটুখানি খুন্তিটা ছেড়ে দিতেই এটা লেগে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে আবার খুন্তিটা ধরে এটা নাড়াচাড়া করতে শুরু করলাম। আর এই ইঁচড় রেসিপি নিরামিষ মানে এত অসাধারণ দুর্দান্ত খেতে হয়েছিল সেটা ভাববার নয়। আপনারা চাইলে একবার করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন আমি এটা সুন্দরভাবে আমার কিন্তু মশলাটা প্রায় কষা হয়ে হয়ে এসছে, আর একটা সুন্দর কালারও কিন্তু আসছে। যত কষা হয়ে আসছে মশলাটা ততটা কিন্তু কালারটাও বেরিয়ে আসছে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছেন মশলাটাতে থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিচ্ছে। আমি এরপরে এখানে দিয়ে দিলাম ইঁচড়গুলো দিয়েও কিন্তু ভালোভাবে এটা একদম নাড়াচাড়া করে কষে নিতে হবে। আর ইঁচড়গুলো কিন্তু আমি আগে তেলে ভাজিনি, আপনারা চাইলে কিন্তু এখানে একটু হালকা তেল দিয়ে ইঁচড়টা ভেজে নিতেও পারেন, কারণ আমি এখানে তেল দিয়ে ভাজিনি, অনেকটা তেল ইউজ হয়ে যাবে। তো সেই জন্য কম তেলে যেহেতু রান্নাটা করার চেষ্টা করছি, সেই কারণে আলাদা করে কিন্তু আমি এখানে তেল কোনো ইউজ করিনি। তো চলুন আমার আর আপনারা চাইলে এখানে কিন্তু মশলাটা কষার সময় যেটা আমার কাছে মিসিং হয়েছে তো আপনাদের আমি বলে দিচ্ছি, টমেটোকে একটু পেস্ট করে এই মশলার মধ্যে কিন্তু আপনারা দিয়ে মশলাটা রেডি করতে পারেন। তো দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, 1 চামচ মতো। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু নুনটা ব্যবহার করবেন। আমি এখানে আমার পরিমাণ মতো যেটা তো সবজিটা হচ্ছে তো সেই অনুপাতে কিন্তু আমি এখানে নুনটা মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এটা আস্তে আস্তে সময় ধরে ধরে কষিয়ে নেব। আমার ইঁচড় কিন্তু সম্পূর্ণভাবেই কষা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। পনির দিয়ে কষার কিছু ব্যাপার থাকছে না, পনিরটা দিয়ে আমি এখানে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আর আমি আরেকটা গ্যাসের চুলাতে বসিয়ে দিচ্ছি একটু গরম জল। গরম জলটা আমি এখানে এখন দিয়ে দেবো। হালকা করে একটু গরম জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে, ইঁচড়গুলো তো সেদ্ধ হয়ে আছে, একটুখানি ফুটে গেলে কিন্তু আমার রেসিপি সম্পূর্ণভাবে তৈরি। এখন 80% রেসিপি তৈরি হয়ে গেছে। আর এই যে জল দিয়ে দিলাম একটু বন্ধুরা, আর জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে যে মশলাগুলো এগুলো সবজির মধ্যে একটু ঢুকে যাবে, আর ঢুকে গেলে কিন্তু রেসিপি সম্পূর্ণ তৈরি। তো দেখুন আমার কিন্তু রেসিপি প্রায় হয়ে গেছে, আর এখন দেখতেও কিন্তু কালারটা সুন্দর হয়ে এসছে। তো আপনাদের দেখাচ্ছি, আমি এটা এখন কড়া থেকে তুলে নেব বন্ধুরা। আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এটা সত্যিই বলছি রান্না করতে নয়, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে একবার এই ইঁচড় পনির রেসিপি রান্না করে দেখতে পারেন। তো দেখুন ভিডিওটা ভালো লেগে থাকলে কোথাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা কীভাবে কী রেসিপি চান, কী রকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের মনের মতো আমিও
ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমার কিন্তু রেসিপি তৈরি। আমি এটা তৈরি করে এখন কড়া থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু সুন্দর। যে কোনো এই সবজিটা আপনি ভাতের সাথে, রুটির সাথে সব কিছুর সাথে কিন্তু এই ইঁচড় পনির রেসিপি করে বানিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলুন বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টাটা।